নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। লোটে মাছের নাম শুনলেই অনেকেই নাক ছিটকান, কিন্তু এই লোটে মাছ দিয়ে যদি এমন মুচমুচে পকোড়া বানানো যায় যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে লোটে মাছের এমন এক দারুণ পকোড়া রেসিপি যা বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম ও রসালো। সন্ধেবেলা চায়ের আড্ডায় হোক কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই পকোড়া হবে সবার প্রিয়। অনেকেই এই লোটে মাছের পকোড়া বানাতে গিয়ে একটা কমন ভুল করেন, এটা বেশি নরম হয়ে যায়, না হলে দোকানের মতন সেই পারফেক্ট স্বাদটা আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সিক্রেট কয়েকটি টিপস শেয়ার করব যা আপনাদেরকে কেউ আগে কখনো বলেনি। এই টিপসটা ফলো করলে আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একেবারে রেস্টুরেন্টের স্টাইলের মতন লোটে মাছের পকোড়া রেসিপি। তাই বন্ধুরা, একেবারে স্কিপ করে ভিডিওটা দেখো না, তাহলে আসল স্বাদটা কিন্তু মিস হয়ে যাবে। বৃষ্টি শুরু হলেই আমাদের বাড়িতে একটা আবদার থাকেই, আজ লোটে মাছের মুচমুচে পকোড়া হবে তো। আজ সেই জমজমাট রেসিপিটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই দারুণ স্বাদের লোটে মাছে পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে মাছটা দেখুন কিভাবে কেটেছি, লেজা আর মুড়োটা বাদ দিয়ে দিয়েছি। আর দেখুন পেটের সাইডটা একটু ছুরি দিয়ে কিংবা কাঁচি দিয়ে অথবা বটি দিয়ে আপনারা এইভাবেই কেটে নিতে পারেন। কেটে কাঁটাটা বাদ দিয়ে দিতে পারেন যদি অপছন্দ করেন, আর নাহলে অসুবিধা নেই, লোটে মাছের কাঁটা তো নরম হয়। দেখুন এইভাবেই কেটে নিলে কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফিলের মতন বেরিয়ে যাবে। আর আপনারা যদি কাটতে না পারেন তাহলে গোটা গোটা মাছও রেখে দিতে পারেন লেজা মুড়ো বাদ দিয়ে। আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে প্রথমবার দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে কিন্তু কেটে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর ঝুড়ির মধ্যেই নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। আর এই ঝুড়ির মধ্যেই রেখে দেবো, কারণ লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে। আগে থেকে যদি আমরা এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিই তাহলে এক্সট্রা যে জলটা হয় সেটা অনেকটাই বেরিয়ে যায়। এটা কিন্তু একটা টিপস, তাহলে পকোড়া ভাজার সময় মাছের এক্সট্রা যে জলটা হয় সেটা কিন্তু থাকবে না। তাই যখনই লোটে মাছের পকোড়া বানাবেন প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন এইরকম নুন হলুদ মিশিয়ে একটা ঝুড়িতে রেখে দেবেন, তাহলে এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে। তো মাছগুলো আমার এদিকে মেরিনেট হয়ে জল ঝরতে থাক, আর অন্যদিকে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট একটা মিক্সি গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুন বেশি দেবেন, তাতে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদের মতন দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো 2 ইঞ্চি মতন আদা। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এই সমস্ত উপকরণের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা হলো কিন্তু বেসিক মশলা, এইটা দিয়ে বানালে পকোড়াটা রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে। তাই এই সমস্ত উপকরণ আমি দেখুন ফাইন পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। প্রায় ঘন্টা খানেকের পর আমি মাছগুলো দেখুন তুলে নিয়েছি, অনেকটাই জল বেরিয়ে গেছিল। এবার সেটা আর দেখালাম না, এবারে একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা পাতি লেবুর রস। এই লেবুর রসটা দিলে এই লোটে মাছে যে একটা অন্যরকম গন্ধ থাকে আর যেটা অনেকেই সহ্য করতে পারেন না সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। তাই দ্বিতীয় টিপস হিসেবে এই লেবুর রসটা অবশ্যই দেবেন। এবারে লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে মাছটাকে সুন্দর করে আবারও মেখে নেব। লেবুর রসটা সমস্ত মাছের সাথে মেশানো হয়ে গেলে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো।
চেঁচে পুচে মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলা সমস্ত মাছের সাথে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত মাছের গায়ে এইরকম সুন্দরভাবে একটা কোট হয়ে যায়। সেইভাবেই কিন্তু হাতে ঘষে ঘষে মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে মাখানো হয়ে গেলে আমার এখানে মনে হলো একটু লঙ্কা কম হবে, তাই পকোড়া মানে একটু ঝাল ঝাল যদি পছন্দ করেন তাহলে এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে সেটা দেবেন। এবারে সুন্দর করে আবারও একটু মেখে নিলাম, কারণ এটা আমি লঙ্কা গুঁড়োটা দিতে আগে ভুলে গেছিলাম। তাই দেখুন সুন্দর করে মেখে মাছগুলোকে এইভাবে ম্যারিনেটেড করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। মিনিমাম রাখবেন 10 মিনিট যদি হাতে সময় না থাকে। আর যতক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু এই পকোড়াটা ভীষণ টেস্টি হবে। দেখুন সুন্দরভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের। এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ফ্রিজে তুলে দেবো প্রায় আধ ঘন্টা মতন। এবারে পকোড়া ভাজার মতন সময় হয়ে গেলে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 1 কাপের মতন ময়দা, আর নিয়ে নেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 1 চামচ মতন চালের গুঁড়ো। এই সব উপকরণ আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো বেকিং সোডা একদম 1 চিমটি মতন। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে একেবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ফিশ ফ্রাই আমাদের সকলেরই ভীষণ পছন্দের। ভেটকি মাছের বেশি দাম হওয়ায় রোজ রোজ তো আর ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানানো সম্ভব হয়ে ওঠে না। আর লোটে মাছের দাম যেহেতু কম সবারই সাধ্যের মধ্যে, তাই আজকে এই স্বাদ ও সাধ্যের মেলবন্ধন বলাই যেতে পারে। আর এভাবে বানালে তো অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাড়ির ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন কথা বলতে বলতে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর দেখুন ঠিক এইভাবেই আমাদের ঘনত্বটা রাখতে হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি শক্ত নয়। দেখুন ঠিক এইভাবেই রাখতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এদিকে দেখুন আমার মাছও খুব সুন্দরভাবে মেরিনেশন হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে এখানে উপর থেকে ছড়িয়ে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা একটু বেশি দিয়েছিলাম, ওই 4 চামচের মতন, আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আর ময়দা এই মাছের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ মাছে তো অনেকটাই মশলা দিয়েছিলাম। মশলাগুলো কিন্তু মাছে যেহেতু অনেকটাই জল বেরিয়েছে, তাই এগুলো দিয়ে দিলে মশলার স্বাদটা পাওয়া যাবে। দেখুন এইভাবেই আমি কিন্তু মাছগুলোকে একটু কোট করে নিয়েছিলাম, তাতে মশলাটা ধরে রাখতে পারবে, আর মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। এইভাবেই কিন্তু করে নিতে হবে, নয়তো পুরো একসাথেই মেখে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দেখুন এইভাবেও করে নিতে পারেন, আমি এখানে 2টো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেইভাবেও করে নিতে পারেন। এইভাবে শুকনো অবস্থায় রেখে দিলেও রেখে দিতে পারেন, আবার দেখুন একসাথে মেখেও করে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা, এইভাবে যদি মেখে নেন তাহলে মশলার স্বাদটা পাওয়া যাবে। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই করে নেবেন। আমি কিন্তু এইভাবেই করে নিয়েছি। এবারে দেখুন এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা যেই ভাজার মতন গরম হয়ে আসবে তখন একটা মাছের ফিলে নিয়ে নিয়েছি। দেখুন একেবারে মশলা শুদ্ধ। এবারে বেটারের মধ্যে ডিপ করব, আর ডিপ করে ওই তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে একেবারেই এই লোটে মাছ থেকে একেবারেই জল বেরোবে না, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। কড়াইতে তেলের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2টো মাছ ছেড়ে দিলাম। এখানে অবশ্য মিডিয়াম টু হাইতে রেখে এই লোটে মাছটা ভাজবেন, একেবারে লো হিটে ভাজবেন না, তাতে মাছটা কিন্তু
গলে যাবে আর পকোড়াটা একেবারেই মুচমুচে হবে না। কিন্তু এবারে উল্টে পাল্টে একটা সোনালি কালার আসা পর্যন্ত আমাদের কিন্তু ভেজে নিতে হবে। লোটে মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন। এটা অন্য কোনো মাছের মতো হবে না যে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করব। দেখুন মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। লোটে মাছের ফিশ ফ্রাই দেখে বোঝার একেবারেই উপায় নেই যে এটা লোটে মাছ দিয়ে তৈরি হয়েছে। আগে যে মাছ দুটো ফিলে আমি এইরকম কোট করে নিয়েছিলাম, সেটাও দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ময়দার মধ্যে সেই একই পদ্ধতিতে ডিপ করে নিতে হবে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকেও ভাজা করে নিতে হবে। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত লোটে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আমার স্বামী এই রেসিপিটি খেয়ে বলল রেস্টুরেন্টেও ফেল আমার বউর হাতের রান্নার কাছে, কারণ এটা এতটাই সুন্দর আর এতটাই সুস্বাদু হয়েছিল, একদম জিভে জল আনার সাথে। তো বন্ধুরা, আজকে আমার এই লোটে মাছের ফিশ ফ্রাই আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। তো বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে লোটে মাছের এই মুচমুচে পকোড়ার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।